নমস্কার বন্ধুরা। হিমবাহ পাহাড় এবং সবুজের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে অর্জুন বাস করতেন। অর্জুন ছিলেন একজন পরিশ্রমী কৃষক, যিনি তার পরিবারের ভরণ পোষণের জন্য দিনরাত পরিশ্রম করেছিলেন। তার অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও আর্থিক সমস্যা তার পরিবারের উপর চিরকাল ছোঁয়া ফেলেছিল বলে মনে হয়েছিল। একদিন গুরু বেদ নামে এক বয়স্ক ঋষির গ্রামে আগমনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এটা বলা হয়েছিল যে গুরু বেদের প্রাচীন হিন্দু শাস্ত্রের গভীর জ্ঞান ছিল, বিশেষ করে একজনের জীবনের গ্রহের অবস্থানের প্রভাব সম্পর্কিত অন্তর্দৃষ্টি। গ্রামবাসী তাদের ক্রমাগত আর্থিক সমস্যার সমাধানের জন্য মরিয়া গুরু বেদের নির্দেশনা অনুসরণ করার জন্য আগ্রহী জড়ো হয়েছিল। উৎসব জনতার মাঝে অর্জুন ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলেন। তার কাঁধে ভারী বোঝা উপশম করার উপায় খুঁজে বের করার আশায় গুরু বেদ একটি নির্মল মুখের সাথে বৃহস্পতিবার দিনের তাৎপর্য এবং 5টি নির্দিষ্ট ভুল কর্মের উপর নির্দিষ্ট সীমাবদ্ধ করে তার জ্ঞান ভাগাভাগি করা শুরু করেছিলেন, যেগুলি যে কোনো মূল্য এড়ানো উচিত। গুরু বেদ ব্যাখ্যা করেছিলেন যে অন্যের সম্পর্কে খারাপ কথা বলা, অসৎ লেনদেনে জড়িত থাকা, অপ্রয়োজনীয় তর্ক, নম্রতার অভাব এবং বৃহস্পতিবারের দিনে দয়ার কাজগুলিকে অবহেলা করা একজন ব্যক্তির জীবনে আর্থিক সমস্যাকে আমন্ত্রণ জানাতে পারে। তিনি ইতিবাচক মহাজাগতিক শক্তিকে আমন্ত্রণ জানাতে সদ্গুণ নীতির সাথে নিজের কর্মকে সারিবদ্ধ করার গুরুত্বের উপর জোর দেন। গুরু বেদ শিক্ষা তার অনুপ্রেরণাতে অর্জুন এই নীতিগুলিকে তার দৈনন্দিন জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সচেতনতার প্রসিদ্ধ থেকে বিরত থাকতেন, অত্যন্ত সততার সাথে তার কৃষি ব্যবসা পরিচালনা করতেন, অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে চলেন, নম্রতা অনুশীলন করতেন এবং প্রতি বৃহস্পতিবার কম ভাগ্যবানদের সাহায্য করার জন্য সময় দিতেন। যেহেতু অর্জুন ধারাবাহিকভাবে এই নির্দেশিকাগুলি অনুসরণ করেছিলেন, সে তার জীবনের সূক্ষ্ম পরিবর্তনগুলি লক্ষ্য করতে শুরু করেছিলেন। তার দরজায় কোড়া নাড়তে শুরু করার আগে অধরা মনে হয়েছিল। সুযোগগুলো তার ফসলের উন্নতি ঘটায় এবং তার আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নত হয়। অর্জুনের নতুন পাওয়া সমৃদ্ধি গ্রামে অলক্ষিত ছিল না এবং শীঘ্রই অনন্যা এই শাস্ত্র টিপসগুলি গ্রহণ করার বিষয়তে তার নির্দেশিকা চেয়েছিল। ইতিবাচক পরিবর্তনের ঢেউ এর প্রভাব আগ্রহ সম্প্রদায় জুড়ে ছড়িয়ে পড়ে, কারণ গ্রামবাসী শিক্ষা গ্রহণ করেছে পরিবারগুলি একবার সংগ্রাম করেছিল। তারা গুরু বেদ দ্বারা বর্ণিত নীতিগুলি মেনে চলার মাধ্যমে সান্ত্বনা এবং সাফল্য পেয়েছে। গ্রামটি সমৃদ্ধি ও সম্প্রীতির আলোকে রূপান্তরিত। তারা বছরের গোধূলিতে অর্জুন তার যাত্রায় প্রতিফলন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রাচীন শাস্ত্রের টিপ যদি আন্তরিকভাবে অনুশীলন করা হয়, তখন একটি গভীর পরিবর্তন আনতে পারে। অর্জুনের গল্প এই শিক্ষার মধ্যে নিহত নিরবধি জ্ঞানের একটি প্রমাণ হয়ে উঠেছে, একটি অনুসরক সে এমনকি প্রতিকূলতার মুখেও গুণী নীতিগুলির সাথে একজনকে সারিবদ্ধ করে প্রাচুর্য এবং সমৃদ্ধিতে ভরা জীবনের পথ প্রশস্ত করতে পারে। এক সময় আর্থিক সমস্যার জর্জরিত গ্রামটি এখন প্রাচীন জ্ঞানের রূপান্তরের শক্তির জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। সো বন্ধুরা, এইরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।